৪৮ বছর আগে একটা ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু, যে ভাষণ স্বাধীনতার পথ দেখিয়েছিল ৭ কোটি বাঙালিকে। বিশ্ব ঐতিহ্যের অংশ সেই ভাষণ এখনও সমান শিহরিত করে স্বাধীন এ দেশের নাগরিকদের। ৭ই মার্চের মহাকাব্যিক সে ভাষণের নেপথ্যের গল্প শোনাচ্ছেন রেজন ফয়েজ। তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ১৯৭১ সালের ৭ই মার্চ বিকেল ৩:২০। সাদা পাজামা পাঞ্জাবি আর কালো মুজিব কোটে বঙ্গবন্ধু যখন মঞ্চে এলেন, কেউ কি বুঝতে পেরেছিল ৭ কোটি বাঙালির প্রত্যাশার কি অসীম চাপ আর উত্তেজনা নিয়ে রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। একদিকে তার মুখ থেকে স্বাধীনতার চূড়ান্ত ডাক শোনার অপেক্ষায় লক্ষ কোটি মানুষ, অন্যদিকে মুহূর্তেই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত পাকিস্তানি বাহিনী। উত্তেজনায় টগবগিয়ে ফুটছে সবাই। কি বলবেন বঙ্গবন্ধু? এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পিন পতঙ্গ নীরবতা, নিস্তব্ধতা বিরাজ করছিল। একজন মানুষ, একজন শ্রোতা আর আরেকজনের সাথে কানে কানে ফিস করে যে কথা বলে, সেটাও ছিল না। সবাই আইল ডিসিপ্লিন, কোনো লোক একটা লোক দাঁড়ায় নাই। মায়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? গুনে গুনে 18 মিনিট ভাষণ দিলেন শেখ মুজিব। কোনো লিখিত স্ক্রিপ্ট নয়, স্বতঃস্ফূর্তভাবে তিনি যা বললেন তাতে শুধু স্বাধীনতার ঘোষণা নয়, মুক্তিযুদ্ধের প্রস্তুতির নির্দেশ আর দিক নির্দেশনাও দিয়ে গেলেন তিনি। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ৭ই মার্চের ভাষণের পরদিন পাকিস্তানের সেনা গোয়েন্দা রিপোর্ট ছিল, চতুর শেখ মুজিব চতুরতার সঙ্গে বক্তৃতা করে গেলেন। একদিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন, অন্যদিকে বিচ্ছিন্নতাবাদী হওয়ার দায়িত্ব নিলেন না। নীরব দর্শকের ভূমিকা ছাড়া আমাদের কিছুই করার ছিল না। ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণকে এরই মধ্যে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো। বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন কিভাবে সৃষ্টি হলো শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ। মা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আব্বাকে সেখানে শুধু একটা কথাই বললেন, যে সারাটা জীবন তুমি কষ্ট করেছ, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে, আজকে সেই একটা চূড়ান্ত দিন। তুমি জানো একমাত্র যে তোমার কি বলতে হবে, কি করতে হবে, সেটা তুমি জানো। কাজে কারো কথা শোনার দরকার নেই। তোমার মনে ঠিক যে কথাগুলি আসবে, তুমি শুধু সেই কথাগুলি বলবে। ৪৮ বছর আগের বঙ্গবন্ধুর সেই ভাষণ এখনো অনুপ্রেরণা যোগায় মুক্তিকামী প্রতিটি মানুষকে, এখনো শিহরিত করে ৭১-এর সমান উত্তেজনায়। রেজন ফয়েজ, এটিএন নিউজ।